আসসালামু আলাইকুম। আমি শিমুল আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ ভিডিওটি সকালবেলা শুরু করলাম। সকালে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নাস্তার আয়োজন করছি আমি। নাস্তার আয়োজন বলতে আমি আজ সকালবেলা নাস্তাটা বাইরে থেকে কিনে এনেছি। সচরাচর আমরা সকালে ঘরেই নাস্তাটা তৈরি করে তারপর খাই। আমরা বাইরের নাস্তাটা খুবই কম খাই, দিয়ে থাকি। আজ ভাবলাম ভালো লাগছে না, তাই কিনে নিয়ে আসি। আর নাস্তাটা ছিল পরোটা আর ডাল ছিল, আর এখানে ছিল আপনার সুজির হালুয়া, যেটা ব্রাউন কালার। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমারও মুখ টুক ধোয়ার পর ফ্রেশ হওয়ার পর খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি সবার আগে খেতে বসে গিয়েছিলাম। প্রথম আমি একটু ডাল দিয়ে নাস্তাটা পরোটাটা খাওয়া শুরু করলাম। আর আমি হোটেলের ডাল ভাজি আমি ভালো লাগে না আমার খেতে। সুজির হালুয়াটা ভালো লাগে, বা ঘরে ডিম থাকলে আমি একটি ডিম পোস্ট করে বা চা দিয়ে আমি পরোটাটা খেয়ে নিই। কিন্তু আজ একটু ট্রাই করলাম যে ডালটা কেমন লাগে। শিশিরা আসো। ডালটা খুবই মজা। আর এখানে ছেলেকে আমি নাস্তা খাওয়ার জন্য ডাকছিলাম, কারণ ছেলে একটু পড়তে বসেছিল, যেহেতু সামনে তার কলেজ অ্যাডমিশন পরীক্ষা। তো সে সকালে ফ্রেশ হয়ে তারপর একটু পড়াশোনা করে, তারপরে সে টিভি দেখে বা তার টাইম পাস করে। আর এই তো আমি তারপরে সুজির হালুয়া দিয়ে খাচ্ছিলাম। আর এই সুজির হালুয়াটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই তো এই যে ছেলে এসে পড়েছে খেতে। আর সে ভিডিওর সামনে আসতে মাঝে মাঝে খুব আনইজি ফিল করে। ভিডিওতে আসে, কিন্তু মাঝে মাঝে যে কেন এরকম করে সেটাই জানি না। আর এই তো ছেলেও নাস্তা খাচ্ছে। আর সে হোটেলের ডাল বা ভাজিটা খুবই পছন্দ করে খেতে। সে কিন্তু সুজির হালুয়াটা খায় না। আর ডালটা খুব মজা ছিল, তাই সে কিন্তু সেটা রিয়াকশান দেখাচ্ছে যে ডালটা খুব মজা। আর সে যেন আমার ভিডিওর ব্যাপারে কী যেন বলছিল, আমার মনে নাই। আর এই তো বাবুর বাবা গোসল করে বের হয়ে এসে পড়লো। আর এই তো দেখতে পাচ্ছেন তাকে আমরা ভিডিও করছি, তাই সে দৌড় মারছে বারান্দা দিয়ে। এটা খুবই একটি হাস্যকর সিনারি ছিল, ভাবলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আর সে কিন্তু সকালবেলা তার জামা কাপড় যেগুলো আছে সেগুলো ধুয়ে ছাদে শুকা দিয়ে আসে, সেগুলো সেই সচরাচর ধোয়। আর এই তো দেখতে পাচ্ছেন ছাদ থেকে শুকা দিয়ে এসে আবার সে নেমেও এসে পড়েছে। আর তাকে ভিডিও করছি, তাই সে ভাবছে আমি খালি গায়ে, আমাকে খালি গায়ে কেন ভিডিও করছো, যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের ক্যামেরার সামনে হাত দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে। তখন আমি ভাবছি যে খালি গায়ে তাতে কি হয়েছে, অনেকে খালি গায়ে তো ভিডিও করে, সমস্যা নেই। আর পুরুষ মানুষের তো কোনো সমস্যাই হয় না। আর ছেলেও বলছে যে আঙ্কেল যদি খালি গায়ে ভিডিওর সামনে আসতে পারে, তাহলে তুমি আসতে পারবে না কেন। তখন সে আর কিছু বলেনি। তারপরে ভিডিও করার পর সে ক্যামেরার সামনে ইজি হয়ে গিয়েছিল। আর সে ওই যে নাস্তা করছে। আর আমরা তাকে চেতানোর জন্য হাসির কথা বলছিলাম, তাই সে হাসতেছিল আমাদের কথা শুনে, খাচ্ছিল আর হাসতেছিল। আর আমি প্রতিদিন আধা কেজি করে ঘরে দুধ রাখি। আর এই তো সকালবেলা দুধটাও গরম বসে দিয়েছিলাম, কারণ এটি এখন ছেলেকেও কফি বানিয়ে দিব আর বাবুর বাবাকেও কিছুটা দিব। আর এই তো যে মগে ঢালছি, দুধে প্রচুর সর পড়েছিল, সেটা বাবুর বাবাই খাবে। আর এই যে গ্লাসে ঢালছি, এটাকে ছেলেকে কফি বানিয়ে দিব। ছেলে ডাইরেক্ট দুধ খেতে চায় না, দুধের সাথে একটু কফি বা
হরলিক্স বা চকলেট এগুলো মিশিয়ে দিলে সে দুধটা খেতে চায়। আর এই তো আর বাবুর বাবা দুধ খাচ্ছে। আর এই যে ছেলে, এই যে আবার ক্যামেরা ধরছি পর দেখেন কি করে অবস্থা, সে মাঝামাঝি এরকম করে থাকে। আর এই তো বাবুর বাবা অফিসে চলে যাবে, তাই সে রেডি হচ্ছে। এভাবেই আমাদের সকালবেলার সময়টা কেটে যায়। মেয়েদের জীবনটাই মনে হয় এরকমই। সকালের সময়টা আমাদের মেয়েরা যারা আমরা গৃহিণী তাদের মানে সময়টা মনে হয় এভাবেই কেটে যায়। যারা চাকরি করে তাদের লাইফটা অন্যরকম। আর তারা চাকরি করলেও কিন্তু মেয়েদের কিন্তু সেই বাহিরেও সামলাতে হয়, আবার ঘরকেও সামলাতে হয়, দুই দিকেই সামলাতে হয়। আমাদের মেয়েদের জীবনটাই মনে হয় এরকম। তবে আমি যেটা মনে করি যে এখনকার বর্তমানে মেয়েদের প্রথমে চাকরি করা উচিত, তারপর তাদের বিবাহিত জীবনে যাওয়া উচিত। সেটা এখন আমি মানে খুব হাড়ে হাড়ে বুঝতে পারি। চাকরি করার পর ঘর সামলানোর পর কিন্তু সেটার লাইফ একটি অন্যরকম, আর যারা হাউস ওয়াইফ তাদের লাইফটাও কিন্তু অন্যরকম। আর এই যে এই তো বাবুর বাবা কাছ থেকে আমি কিছু টাকা চাচ্ছি, সে টাকা গুনছে। তো আমাকে সে 200 টাকা দিল। তো আমি ভাবলাম যে 200 টাকা কেন, আর কিছু টাকা দেওয়ার জন্য বলছিলাম। সে বলছিল যে আমার কাছে টাকা নেই, 200 টাকাই এখন রাখো। তখন আমার কলেজের ম্যাডামের কথা মনে পড়ে গেল। ম্যাডামটা আমাদের গার্হস্থ্য ক্লাস নিত। যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট, আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের উপরে পড়াশোনা করেছি। তখন ম্যাডামের কথাটা খুব মনে পড়ে মাঝে মাঝে, যে মেয়েদের তোমরা যখন পড়াশোনা শেষ করবা তখন তোমরা নিজেদের একটি জায়গা তৈরি করে নিবা। আর বিবাহিতর পরে যেন স্বামীর কাছ থেকে যেন 500 টাকার জন্য হাত পাততে না হয়, বা একটি 3 পিস যে কিনবা সেটার জন্য যেন তোমার হাজব্যান্ডকেও বলতে না হয়, তুমি তোমার যোগ্যতার বলে সেটি কিনে নিবা। সেটাই যে ম্যাডামের কথা মাঝে মাঝে আমার খুব মনে পড়ে, যে আজ যদি চাকরি করতাম বা নিজে যদি খুব স্বাবলম্বী হতাম, তাহলে হয়তো এভাবে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হতো না। তো কী করার, কিছু করার নেই, মেয়েদের লাইফটাই এরকম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেষ করছি। আশা রাখি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।